হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি মনীষা বলা ভালো আছি। আজ শনিবার সন্ধ্যে 7:30 বাজে, তো ভাবলাম কি রান্না করি আপনাদেরকে শেয়ার করি। আপনাদেরকে শেয়ার না করবো না তা কি হয়। চলুন রান্নাঘরে। আমি রান্নাঘরে চলে এসেছি। 1 কেজি মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। এখানে মুরগির মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না হবে, এই জন্য সমস্ত বাটা মশলা আমি একে একে সব দিয়ে দিচ্ছি। এখানে হলুদ, লবণ, শুকনো লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা সবই একে একে দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম, দেখতেই পেলেন। এবার আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগের থেকে, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর 5-7টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে আমি এই মাংসটা মেখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে ওর মাংসের ভিতরে ঢুকে যায়। আর আমি আগে থেকে আলুটা ভেজে উঠিয়ে রেখেছিলাম বন্ধুরা, আপনাদের দেখাতে পারিনি। আর কড়াইতে তেল বসানো ছিল আগের থেকে, সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, যে আস্তে করে মাংসটা দিয়ে দেবো যাতে গায়ে তেল না ছিটে লাগে। এবার মাংসটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে নেব, সুন্দর করে দিয়ে আমি নাড়াচাড়া করার পরে এবার 5 মিনিট, 5 মিনিট আমি ঢেকে রাখবো, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়, মাংসর থেকে জল বেরোয় এই জন্য। আর একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে সব প্রায় বাটা মশলা দিয়েই রান্না হয়, বেশিরভাগ মাংস, মাটন হোক আর চিকেন হোক, বাটা মশলা দিয়ে খেলে বেশ ভালো লাগে। আমাদের মিক্সিতে ঘোরানোও হয় না, আমাদের শিলপাটায় বেটে তো এই মাংস রান্না করতে হয়। মশলাপাতি সব কিছু বেটে রান্না করলে খুব ভালো টেস্টি হয়, কারণ গুঁড়ো মশলা দিলে ততটা মাংস স্বাদ হয় না, টেস্টিও হয় না। জানি না কে কীরকম খেতে অভ্যস্ত, কিন্তু আমরা বাটা মশলা খেয়ে খেয়ে একটা অভ্যস্ত হয়ে গেছি। আর এদিকে দেখুন মাংসটা আবার একটু সামান্য পরিমাণ একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি ওইদিকে একটা কড়াই বসিয়ে দিই। ওই কড়াইয়ের মধ্যে একটু জিরে ধনে হালকা আঁচে ভেজে নেব, কারণ এইটা গুঁড়ো করে মাংসের মধ্যে দিব। এই ছোটো সমানে উঠিয়ে রাখবো এটা। আর এইদিকে মাংসর গা থেকে দেখুন জল ছেড়ে দিয়েছে, 1 ফোঁটাও জল দেওয়া হয়নি, তারপরেও মাংসর থেকে জল বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি আবার একটু ঢেকে দিব, ঢেকে দিলাম। এইবার আমি সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। এখানে আছে কিন্তু জিরে আর ধনে, আর কিছুই নেই, এইটা আমি জাস্ট গুঁড়ো করে নিচ্ছি। এবার মাংসটা মধ্যে এই মশলাটা দিয়ে দিব। এবার মশলাটা যাতে মাংসের ভিতরে ঢুকে যায়, এই জন্য মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার আমি ভেজে রাখা আলুটা এখনই দিয়ে দেব, দেখুন দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আপনারা এভাবে অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে। আর আমরা একটু ঝাল বেশি খাই, এই জন্য একটু ঝাল বেশি দেওয়া এই কারণে। আর আপনারা কে কেমন ঝাল খান আমরা জানি না, কিন্তু আপনাদের পরিমাণ মতনই ঝাল খাবেন, কিন্তু আমরা একটু বেশিই খাই, যেহেতু মাংস, বিশেষ করে মাংসতে একটু ঝাল না হলে আসলেই ভালোই লাগে না। আর এদিকে দেখুন মাংস জল শুকিয়ে গেছে, মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই জন্য আর আমি পাশে একটা কড়াইতে জল গরম করে নিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া দিচ্ছি বন্ধুরা। এইবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এইবার আমি ঢাকনাটা উঠিয়ে রাখবো। দেখুন মুরগির মাংসটা আমার রেডি হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। তো বন্ধুরা, আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর আমার চ্যানেলটির নাম, একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটির নাম হচ্ছে মনীষা বালা। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, আশা করি আপনাদের ভালো লাগবে, অবশ্যই ফলো করবেন। আর আমি চাইবো নতুন নতুন রান্না রেসিপি আপনাদেরকে শেয়ার করতে। বন্ধুরা, আপনারা পাশেই থাকুন, দেখতেই থাকুন আজ এই পর্যন্তই। আর এইবার দেখুন মাংসের মধ্যে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। শাহি গরম মশলা দেওয়ার পরে এইবার আমি নামিয়ে নিব। আমার মাংসটা যেহেতু রেডি হয়ে গেছে, আপনারা এভাবে
রান্না করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করব, আপনারা দেখতেই থাকুন, পাশেই থাকুন বন্ধুরা। আমার মাংস রেডি বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, পরের বার আবার দেখা হবে, আবার কথা হবে।